আফরান নিশো নাকি সাকিব খান, কে বাংলাদেশের সব থেকে বড় স্টার, বড় অ্যাক্টার? এটা নিয়ে ফ্যান্সদের মধ্যে কিন্তু অনেক ঝামেলা চলছে। রিসেন্ট টাইমে অনেক তর্কাতর্কি চলছে। মেগাস্টার সাকিব খানের বরবাদ রিলিজ করছে এই ঈদে এবং আফরান নিশো দাগি রিলিজ করছে এই ঈদেই। দুটো ছবি ক্ল্যাশ করছে। তো এটা কিন্তু প্রথমবার না। সাকিব খান এবং আফরান নিশোর ক্ল্যাশ কিন্তু এর আগেও হয়েছে প্রিয়তমা এবং সুড়ঙ্গ সিনেমাতে, যেখানে দুটো সিনেমাই কিন্তু দারুণ রেসপন্স পেয়েছিল, দারুণ পারফর্ম করেছিল বক্স অফিসে। এবং আফরান নিশোর দাগির টিজার যখন থেকে এসছে, কিছু মানুষ, বিশেষ করে কিছু মানুষ এটা নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে, বলছে নাটক বানিয়েছে, আফরান নিশো অভিনয় জানে না, নাটকের মাল, এইসব কথাবার্তা বলছে। আফরান নিশোকে যদি কেউ বলে অভিনয় যায় না, ভাই সে নিজে অভিনয় কি সেই জিনিসটাই জানে না, সিনেমা দেখতেই যায় না। আফরান নিশোর মধ্যে যে ক্যাপাবিলিটি আছে, যা অভিনয় দক্ষতা আছে, তাকে যে কোনো রোল দাও বস ফাটিয়ে দেবে। বাংলাদেশের বিজয় সেতুপতি হচ্ছে আফরান নিশো। মানে তার মধ্যে যা পোটেন্সিয়াল আছে না, যদি ঠিকঠাক ডিরেক্টর হয় তাকে ঠিক ইউজ করে নেবে, যেটা রায়ান রাফি করেছিল সুড়ঙ্গ সিনেমাতে। সুড়ঙ্গ সিনেমাটা প্রিয়তমার সঙ্গে ক্ল্যাশে এসেছিল। সাকিব খান মেগাস্টার, এত বড়, মানে তার একটা হিউজ ফ্যান ফলোয়িং, তার সামনে প্রথমবার আফরান নিশো এসেছিল, যখন আফরান নিশোর সিনেমা জগতে কোনো সেরকমভাবে ফ্যান ফলোয়িং ছিল না। তার নাটকে ফ্যান ফলোয়িং ছিল, কিন্তু নাটকে ফ্যান ফলোয়িং থাকা আর সিনেমা জগতে ফ্যান ফলোয়িং থাকা দুটোর মধ্যে তফাৎ আছে। সাকিব খানের প্রিয়তমার সামনে কিন্তু দাঁড়িয়ে ছিল এবং সিনেমাটা ব্লকবাস্টার হয়েছিল। তো আফরান নিশোকে যদি কেউ বলে অভিনয় যায় না, তাহলে সে মূর্খ ছাড়া আর কিচ্ছু না। তো আফরান নিশোর দাগি যে সিনেমাটা, সেটা খুব রুটেড একটা গল্প, সেটা খুব বাস্তব একটা গল্প। এবং সাকিব খানের বরবাদের যে গল্পটা, সেটা একটা মাস কমার্শিয়াল, একটা ফুল অন অ্যাকশন সিনেমা। তো এই দুটোকে যদি কেউ মিক্স করতে চায়, তাহলে এটা ইম্পসিবল। সেটা আলাদা গল্প, এটা আলাদা গল্প। মানে এটা যে কে করে ভাই, কারা করছে, এটা বুঝতে পারছি না। যাই হোক, তো আফরান নিশোর নিয়ে এই যে নেগেটিভিটি ছড়াচ্ছে, এটা একদমই ভুল করছে। দেখো, বাংলাদেশের স্টার পাওয়ারের দিক থেকে যদি বলি, মেগাস্টার সাকিব খান অলওয়েজ টপে থাকবে, তার মধ্যে অভিনয় দক্ষতা অবশ্যই আছে। কিন্তু নিশো হচ্ছে বস, মানে সে হচ্ছে একদম পুরো আন্ডাররেটেড একজন অ্যাক্টার। তাকে যে কোনো রোল দাও বস, খেয়ে নেবে, সিরিয়াসলি খেয়ে নেবে বস। মানে আমার মনে হয় সাকিব খানও কিন্তু তার অভিনয়ের দিক থেকে কাছাকাছি আসবে না, এটা 100% বলে দিতে পারি। তার মধ্যে একটা ব্যাপার আছে। যাই হোক, এটা যদি কিছু সাকিবিয়ানের খারাপ লাগে, সেটা আলাদা বিষয়। যদি কেউ ভালোভাবে জিনিসটাকে নেয়, তাহলে সেটা আলাদা বিষয়। তো এই ঈদে রিলিজ করছে মেগাস্টার সাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগি। আশা করছি প্রত্যেকটা দর্শক এই দুটো সিনেমা দেখবে, যেরকমটা প্রিয়তমা এবং সুড়ঙ্গর মধ্যে হয়েছিল, দুটো সিনেমায় ব্লকবাস্টার, ঠিক সেরকমটা বরবাদ এবং দাগির মধ্যে হতে চলেছে, সেরকমটাই আশা রাখি। তো দেখা যাক কি হয়। ঈদে আসছে কিন্তু এই দুটো সিনেমা। সত্যি আমি তো অপেক্ষায় আছি। তোমরা কি অপেক্ষায় আছো? অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।